জেনজি আন্দোলনে নেপালের কেপি শর্মা ওলি সরকারের পতনের পর অনুষ্ঠিত হল সাধারণ নির্বাচন। র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ এই নির্বাচনের ফলাফলে এগিয়ে আছেন। গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্মের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে লড়াই করছেন তিনি। 2025 সালের 9 সেপ্টেম্বর জেনজি আন্দোলনে সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 7 মার্চ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলিও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বালেন্দ্র শাহ বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই আসনটি দীর্ঘদিন ধরে 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান। এখন পর্যন্ত গণনা হওয়া প্রায় 15,000-এর বেশি ভোট পেয়ে এগিয়ে বালেন্দ্র শাহ। অন্যদিকে কেপি শর্মা ওলি পেয়েছেন মাত্র 3,300 ভোট। বিশ্লেষকদের মতে বালেন্দ্র শাহ উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন তরুণ ভোটাররা, বিশেষ করে জেনজি প্রজন্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সাবেক এ র্যাপার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ ভোটারদের মধ্যে নিজের সমর্থন গড়ে তুলেছেন। নির্বাচন কর্মকর্তাদের ধারণা প্রায় 60% ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।